এই মুহূর্তে ইউরোপের তাপদাহ নিয়ে আরও খবর জানবো। ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আমরা বলছিলাম একদিকে তীব্র গরম, সেই সঙ্গে দাবানল। ফ্রান্স সহ ইউরোপের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। আপনাকে বলে রাখি যে এক ধরনের উপরে সূর্যের তাপ বসবাস হচ্ছে। সূর্যের তাপ কোনোভাবেই কমছে না। প্যারিসে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে ২-৩ দিন বৃষ্টি এবং কিছুটা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকার কারণে। কিন্তু সাউথ ফ্রান্স, যেটা দক্ষিণ ফ্রান্স, সেখানে কিন্তু তাপমাত্রা এখনো সহনীয় পর্যায়ে নেই এবং সেখানে রেড জোন ঘোষণা করা হয়েছে তাপমাত্রার কারণে। আর সাউথ ফ্রান্সে আরেকটি বড় সমস্যা, যেটা বলেছিলাম যে মাটিতে আগুন, হ্যাঁ, দাবানলের কারণে ৩,০০০ পরিবারকে সাউথ ফ্রান্স থেকে তারা সরিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে এবং ২,০০০ একর জমি পুড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এছাড়াও ৩টি ট্রান্সফরমার আগুনে পুড়ার কারণে প্রায় ১,০০০ পরিবার এখনো অন্ধকারের মধ্যে বসবাস করছে। এই রকম অবস্থায় যখন মানুষ স্বস্তি নিয়ে একটু রাতে ঘুমাবে, ঠিক সেই সময় তাপমাত্রাটা যেটা ছিল আগে ২০ ডিগ্রি, এটা এখন ২৫ থেকে ২৮ ডিগ্রি থাকে সবসময় রাতের বেলায়। সুতরাং স্বস্তিতে রাতে ঘুমও হচ্ছে না ফরাসিদের। এবং যেই কারণে দেখা যাচ্ছে যে শুধু শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র কেনার জন্য দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন এবং পর্যাপ্ত সাপ্লাই না থাকার কারণে শুরু হচ্ছে বিশৃঙ্খলা এবং পুলিশ এসে সেইগুলো নিয়ন্ত্রণ করছে। এগুলো সার্বিক পরিস্থিতি। এখন ফ্রান্স সরকার দ্বিতীয় ওয়েভ যেটা শুরু হবে কাল থেকে, সেটার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং বলা হচ্ছে কালকে থেকে ফ্রান্সের অর্ধেক অঞ্চলেই দ্বিতীয় তাপপ্রবাহ শুরু হচ্ছে, যেখানে ৪০ থেকে ৪৫ ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝতেই পারছেন কত ভয়াবহতার মধ্যে বসবাস করছে ফরাসিরা। আর ফরাসিদের জন্য কোনো সুখবর নেই মূলত, যে এই তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ, এরকম নেই। এটি টানা ২ সপ্তাহের উপরে চলবে, এরকম একটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে এবং আগাম সতর্কতা জানানো হয়েছে। সুতরাং একটি ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে ফরাসিরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে। ইউরোপের তাপদাহ নিয়ে জানাতে আমাদের সঙ্গে ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব।